এত বড় হয়রানির শিকার আর কখনো হই নাই। তো আজকে হচ্ছে যে বিডি বিউটি গ্ল্যামারাস থেকে আমার শপিং এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে কি কি কিনেছি তাও দেখাবো। আমি আমার সিচুয়েশনটা কতটা এক্সপ্লেন করতে পারবো আই ডোন্ট নো, বাট তাও শুরু থেকে বলি। আমি হচ্ছে যে সকাল 11টায় যেহেতু এটার ওপেনিং হবে, আমি সকাল 11টায় গিয়েছি। যেহেতু আমার বাসার কাছেই। তো আমি সকাল 11টায় যাওয়ার পর দেখি যে লম্বা লাইন। আমার সিরিয়াল পড়েছে 182 নাম্বার সিরিয়াল। আমি 11টা থেকে 12:30 পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু তখন হচ্ছে 20 নাম্বার কি 30 নাম্বার সিরিয়াল চলতেছিল। আমার এক্স্যাক্টলি 20 বা 30 হবে, তো মনে আসতেছে না আমার পুরোপুরি। 20-30 সিরিয়ালের মধ্যে আমি ভাবলাম যে আমি হচ্ছে এতক্ষণ দাঁড়ায় থেকে কি করব। আমি আমার স্টুডেন্ট আছে ওকে পড়াই আসি, কাছেই ওর বাসা, প্লাস ওর আবার 3টা থেকে কোচিং, গেলে আমাকে একটার মধ্যে যাইতে হবে। হ্যাঁ, পড়ানোটা খুব বেশি ইম্পর্টেন্ট যেহেতু ওর এক্সাম। এখন আমি ওখানের হচ্ছে যারা সার্ভিস দেয়, মানে যারা হচ্ছে যে আপুরা কার্ড দিয়েছিল টোকেন, তো ওই আপুদেরকেই আমি হচ্ছে জিজ্ঞেস করি যে আপু, যদি আমার সিরিয়ালের পরে আসি তাহলে কি প্রবলেম হয়ে যাবে নাকি। আমি ভেবেছি যে মানে দুইটা, আমার তো 2টা 2:30টার মধ্যেই আমি ভেবেছি 182 নাম্বার সিরিয়াল চলে আসবে। তো আমি খুবই কনফিউজড ছিলাম, কি করব কি করব। আমি ওই আপুটাকে জিজ্ঞেস করি যে আপু, আমি হচ্ছে যেভাবে ভাবে সমস্যার মধ্যে আছি, আমার কে যেতে হবে, একটা কাজ আছে, আমি যদি সিরিয়ালের পরে আসি তাহলে ঢুকতে দিবে নাকি। উনি বলে যে না, তখন প্রবলেম হতে পারে, আপনি আমার নাম্বার নিয়ে যান, আপনি আমাকে কল দিয়েন, আমি আপনাকে সিরিয়াল বলে দিব তখন। তো এখানে আমার একটা হেল্প হয়েছে, আমি হচ্ছে ওনার থেকে পরে নাম্বারটা নিয়ে আমি পড়াইতে আসি। পড়ানোর পর আধা ঘন্টা পর পর আমি হচ্ছে যে ওনাকে কল দিই। কল দিয়ে পরে যখন 2টা বাজে, 2টা 10, তখন এরকম টাইমে আমি হচ্ছে ওনাকে কল দেই। এর আগেও ওনাকে 2বার কি 3বার আমার কল দেয়া হয়ে গিয়েছে, মানে আমি একটু পর পরই 20 মিনিট 30 মিনিট পর পরই কল দিচ্ছিলাম। তো 2টা 10-এর দিকে যখন কল দেই, উনি আমাকে বলে যে আপু আপনি চলে আসেন, অনেকে হচ্ছে মিসিং আছে, আমরা হচ্ছে যে সবাইকে, মানে যারা মিসিং অন্যরা হচ্ছে ঢুকে যাচ্ছে, আপনার সিরিয়াল চলে আসতে পারে। উনি এটা বলার পরই হচ্ছে আমি পড়ানো শেষ করে, আমার হচ্ছে পড়ানো যেখানে আমি পড়াই ওইখান থেকে হচ্ছে যাইতে আমার 20 মিনিট লাগবে। তো পড়ানো শেষ করে আমি হচ্ছে 2:30টার মধ্যে ওখানে যাই। আমি ভেবেছিলাম যে 12:30 থেকে 2:30, ঠিক আছে, এর মধ্যেই হচ্ছে আমার সিরিয়ালটা চলে আসবে, কিন্তু না। আমি যখন কল দিয়েছিলাম আপু বলেছিল 120, আর আমি 20 মিনিটের মধ্যে আসতে আসতে তখন মাত্র সিরিয়াল ছিল 122-23 এমন। আমি যখন সামনের দিকে আসি যে কত নাম্বার সিরিয়াল এটা দেখার জন্য, আমি যখন দাঁড়াই একপাশে সিরিয়াল অনুযায়ী, তো তখন হচ্ছে যে একদল আসে আমার সাথে ঝগড়া করার জন্য যে আমি কেন দাঁড়াইছি, আমি তো মাত্র আসছি। আমার কথা হচ্ছে যে সিরিয়াল অনুযায়ী নিবে, আমার সিরিয়াল এখানে থাকলে আমি এখানে দাঁড়াবো না। পিছে থাকলে কিন্তু এমন না যে পিছে গিয়ে গিয়ে ডেকে আনে, পিছে কিন্তু গিয়ে ডেকে ডেকে আনে না। হ্যাঁ, শুরুতে যেমন একদম রাস্তা পর্যন্ত ছিল মানুষ, আমি যখন পরে গেছি তখন দেখি যে সবাই জড়ো হয়ে, মানে মার্কেটের ভিতরের এক সাইডে দাঁড়াইছিল। তো আমি এত সামনেও দাঁড়াই নাই, পিছিয়ে দাঁড়াইছি। ওই যে ওরা দেখেছে আমি মাত্র আসছি, পিছের থেকে আইসা কেন আমি সামনে দাঁড়াইলাম। এখন কথা হচ্ছে আমার সিরিয়াল এখানে হইলে আমি দাঁড়াবো না এখানে। এর মধ্যে নাকি অনেকে সিরিয়াল ব্রেক করেও ভিতরে ঢুকে গেছে, এগুলা এগুলা বলতেছে। আমি তো একপাশে জাস্ট দাঁড়াই ছিলাম, এমন না যে আমি সিরিয়াল ব্রেক করার মতো একদম গেইটে গিয়ে দাঁড়াই ছিলাম, এমন না, আমি পিছিয়ে ছিলাম। অথবা আমি, মানে আমি একপাশে জাস্ট দাঁড়াই ছিলাম, কারোর সাথে কোনো ভেজালেও ছিলাম না, কোনো কিছু বলতেছি না, করতেছি না, কারোর প্রবলেমও হচ্ছে না দাঁড়াইতে আমার জন্য। সবাই কোনো কিছু যাচাই না কইরা আমার সাথে যেইভাবে ঝগড়া লাগালাগি শুরু করছে, আপনার কার্ড দেখান, আপনার কার্ড দেখান। পরে মানে এইভাবে বলাতে আমি পরে বললাম যে না, আমি কেন কার্ড দেখাবো। আমি বলছি আমি কার্ড দেখাবো না, আমার সিরিয়াল অনুযায়ী আমি দাঁড়াইছি, আমি কার্ড কেন দেখাবো। এর মধ্যে অনেকেই আমাকে সিরিয়াল নাম্বার জিজ্ঞেস করছে, আমি বলছিও। সুন্দরভাবে বললে আমি ঠিকই দেখাইতাম। হ্যাঁ, কার্ড সিরিয়াল নাম্বার ঠিকই বলতাম। আমি কতজনকে বলছি সিরিয়াল, ওখানে সবাই জিজ্ঞেস করে সিরিয়াল নাম্বার। আমি এক্সপ্লেইনও করতে পারতেছি না। তো এটাই আসলে আমি অনেক হয়রানির শিকার হইছি যতই হোক। আমি এক্সপ্লেইন করতে পারতেছি না, তো ওই টাইমটা আসলে অনেক চিল্লাচিল্লি হয়ে গেছিল। পরে একটা টাইমে মনে হয়েছে যে ধুর চলে আসবো। আসলে কি বলবো, আমি মনে হচ্ছে আমি সবকিছু ঠিকভাবে বলতেও পারি নাই। সিচুয়েশনটা এত বাজে ছিল।
তাও আমি গিয়েছিলাম একলা। আমার সাথে আমার কোনো ফ্রেন্ডও ছিল না। কেউ ছিল না। আমি একলা ছিলাম। আমি এখনো হচ্ছে ওই টাইমটা ভুলতেই পারতেছি না। আমার যে তখন কিরকম ফিল হইতেছিল আমি হয়তো বুঝাইতেও পারি নাই। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।